অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও আমরা দেখলাম জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ এখনও জাতির কাছে ক্ষমা চায়নি বা ভুল স্বীকার করেনি, বরং পতিত সরকারের পক্ষে কথা বলছেন কোনো নেতা। কেননা তারা বিগত দিনে ফ্যাসিস্টদের সাথে হালুয়া রুটির লালসা ত্যাগ করতে পারেনি, তারা স্বৈরাচারের দোষর। আমরা চাই দেশে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠুক। বর্তমান অন্তর্বর্তী সরকার জাতিকে বড় ধরনের সংস্কারের আশ্বাস দিয়েছেন। আমরা রাষ্ট্রের পূর্ণ সংস্কার চাই, যাতে করে ভবিষ্যতে জনগণের দোহাই দিয়ে আর কোনো স্বৈর শাসক জাতির কাঁধে চেপে বসতে না পারে। এমত অবস্থায় আমরা মনে করি জাতির কাছে আমাদের ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করার এখন সময় এসেছে। তাই আমরা জাতির কাছে ক্ষমা চেয়ে আজ থেকে জাতীয় পার্টির রাজনীতি পরিহার করে সাধারণ জনগণের কাতারে সামিল হতে চাই। এখন থেকে আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় পদ সহ সকল পদবি পরিহার করে পদত্যাগ করলাম। একই সঙ্গে বিগত দিনের মতো আমরা খুলনাবাসীর সকল সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আমি পদত্যাগ করেছি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছি এবং জাতীয় বাড়িতে আছি। জাতীয় বাড়ি থেকে পদত্যাগ করেছিলাম, জাতীয় বাড়িতে আছি। জাতীয় বাড়ি থেকে আমি কোনো করিনি। মাঝখানে আমি আগে বিএনপি করতাম, বিএনপি মহানগর বাড়িতে ছিলাম আমি। এই যে তারপরে যে ক্লিন-আউট অপারেশনে যে ঘটনা ঘটলো, এতগুলো মানুষকে ধরে নিয়ে বিএনপি মেরে ফেললো, 60-70 জন মানুষ। পার্লামেন্টে নির্লজ্জভাবে বিলেনে বললো যে এর বিচার হবে না, তারপর আমি পদত্যাগ করছি। আপনি যদি পেপার পত্রিকা ফলো করে দেখেন যে বহুবার আমি এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্টানে বিভিন্ন রকম কথা বলেছি এবং আমি প্রচণ্ড সমস্যার মুখে পড়ছি এবং জীবন যার আশঙ্কা হয়েছে। আপনি দেখেছেন আমি প্রতিবাদ করিনি, বিবিসি থেকে অল থেকে এটা প্রকাশ করছে। আপনি শুধু মিলে অন্য কোনো রাজনৈতিক দলের আশ্রয় যাচ্ছেন কি? না, এরকম এমন কোনো সিদ্ধান্ত হয়নি। উনি একা পদত্যাগ করেননি, আমরাও করেছি। ভবিষ্যতে কি আপনি কোনো রাজনৈতিক ভবিষ্যতের কথা এখন আমি বলি, এখানে ব্যক্তি বিশেষকে টার্গেট করবেন না। এখানে জাতীয় পার্টির সবাই এখানে আমরা দেখছি যে আপনারা ব্যক্তি আমাকে সাবেক সংসদ আলাদা দফা বিশ্বাসকে টার্গেট করছে। এখানে আমি অ্যাডভোকেট আছে মাসুদুর রহমান। আমি ছাত্র জীবন থেকে ছাত্র সমাজ করতাম। আমি ছাত্র সমাজ করেছি, যুব সমাজ করেছি, স্বেচ্ছাসেবক করেছি, আমি কেন্দ্রীয় পর্যায়ে গিয়েছি। আপনারা আমি প্রশ্ন রেখেছি, আপনারা চেয়ারম্যান ছিলাম। আমরা লজ্জিত, আমাদের পরিবার সহ আমরা জুলাই বিপ্লবের সাথে ছিলাম। আমরা কেন্দ্রীয় কমিটির টোটাল গ্রুপকে বোঝাতে সক্ষম হই নাই যে আপনারা ক্ষমা চান। আমরা লজ্জিত, যেহেতু আমাদের পরিবারও আমরা জুলাই বিপ্লবে ছিলাম, যেহেতু তারা ক্ষমা চায় নাই, এর জন্য আমাদের কারণে আমরা চলে যাচ্ছি। আমরা ক্ষমা চেয়ে নিয়ে। আর গফর বিশ্বাস সাহেব 15 বছর এখানকার কোনো দায়িত্ব না। সে 21টা সংগঠনের সভাপতি আছে, 40 বছর 35 বছর ধরে সে নির্বাচিত সভাপতি। সে জোর করে কোথাও যায় নাই। আর আমরা জাতীয় পার্টি করিও কোথাও জোর করে যাই নাই। আমরা জুলাই বিপ্লবে জাতীয় পার্টি ক্ষমা চায় নাই, এর কারণে আজকে আমাদের পদত্যাগ।